نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে প্রিপজিশন পড়েছিলাম, তাই না? আমরা প্রিপজিশন পড়েছি। আমরা জি হুজুর। সেই প্রিপজিশন গুলো বিলিকা, আনিলা, হাত্তা। জি। في দেখি من على فوق ফিমিন আলা ফাউকা তাহাতা আলা, আমামা تحت কলাফা أمام خلف وراء بين عند ওরা قبل বাইনা ইন্দা وبعد কবলা غير বাদা ربما ওয়াদা গায়রু রব্বু মা গায়রু না। গরু মা জি, আবার পড়েন দেখি সবাই, এক মিনিট সবাই পড়েন এটা। বিলিকা, আনিলা, হাত্তা, বিলিকা بليك বিলিকা আন আলা হাত্তা في বিলিকা من আন على আলা فوق হাত্তা মিন تحت أمام ফি خلف মিন وراء জি সবাই দাদার মতো পড়েন একটু। বিলিকা, আনিলা, হাত্তা, في من على فوق تحت أمام خلف وراء بين عند قبل بعد واتا غير ربما। এগুলোর কাজ হলো তার পরের শব্দকে জের প্রদান করা। এই প্রিপজিশন এগুলোকে আরবিতে বলা হয় হরফুল জার। ইংলিশে প্রিপজিশন এগুলোর কাজ হলো এই অক্ষরগুলো পরের শব্দকে সবসময় জের প্রদান করবে, এগুলো হচ্ছে কাজ। আর জের আসলেই আমরা বলি যে কারণে জের আসুক তার সাথে কি বৈশিষ্ট্য যুক্ত হবে। এখন খেয়াল করেন, এই প্রিপজিশন একটি কথা, এগুলো নর্মালি ভার্বের সাথে আসে, বুঝতে পারছেন? নর্মালি প্রিপজিশন যেটাকে আমরা বলি যে সর্বনাম, না সর্বনাম না, এটাকে কি বলে? প্রিপজিশন কি বাংলায় কি বলে? অব্যয় অব্যয়। জি, এই অব্যয়গুলো হচ্ছে হরফ নর্মালি তো অব্যয় বলে। ভার্বের শুরুতে আসে, ঠিক আছে? তো এই সম্পর্কে একটু আজকে পড়াটা খেয়াল করেন যে ক্রিয়ার সাথে সম্বন্ধসূচক অব্যয় অর্থাৎ প্রিপজিশনস এর ব্যাপারে তিনটি জিনিস মনে রাখতে হবে। এক নম্বর জিনিস, ক্রিয়ার সাথে যে সমস্ত সাথে যে সম্বন্ধসূচক অব্যয় অর্থাৎ হরফেজার আসে তার অনুবাদ মূল ভাষা হিসেবে নয়, বরং অনুবাদের ভাষার উপর নির্ভর করে। কারণ প্রতিটি ভাষার নিজস্ব নিয়ম রয়েছে। উদাহরণস্বরূপ নিম্নে বর্ণিত এই আরবি বাক্যটির দিকে লক্ষ্য করুন। আসে। কেউ কোনো কথা বলবেন না, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, কেউ যে হাসি তামাশায় নিবেন না জিনিসটা, খুবই সিরিয়াসলি কথাটা শুনবেন। আচ্ছা, বলতেছিলাম যে প্রিপজিশন গুলো যখন আপনি কোন ভাষার অনুবাদ করবেন, যেমন বাংলা থেকে আরবি থেকে আপনি বাংলায় অনুবাদ করবেন, তো আপনি যখন বাংলায় আরবি থেকে বাংলা অনুবাদ করবেন তখন আপনার এই প্রিপজিশন গুলো আপনাকে অনেক সময় সাহায্য করবে, অনেক সময় আপনার জন্য বিরক্তি সৃষ্টি করবে। কিভাবে? তার কারণ হলো বাংলায় প্রিপজিশন আছে কি, থেকে, হতে, মধ্যে, দিকে, পর্যন্ত, উপর, নিচ, এগুলো হলো বাংলা প্রিপজিশন। আর ইংলিশ প্রিপজিশন কি? ইন, আউট, দিস, বিহাইন্ড, বিসাইড, আপ, অন, এগুলো সব হলো ইংলিশ প্রিপজিশন। আর আরবি প্রিপজিশন কি? এই যে বললাম বিলি, কানিলা, হাত্তা ইত্যাদি। তাহলে এই প্রিপজিশন কি বাংলার জন্য না ইংলিশের জন্য, বলেন তো? এই এইগুলা প্রিপজিশন আরবির জন্য, আরবির জন্য। আরবির জন্য, তাই না? আর ইংলিশ প্রিপজিশন ইংলিশের জন্য, আর বাংলা প্রিপজিশন গুলো বাংলার জন্য। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? জি হুজুর। তো যখন আরবিতে যখন এই প্রিপজিশন গুলো আসে তখন আরবির হিসাবে আসে, বাংলার হিসাবে আসে না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের হিসাবে আসে না। কিন্তু যখন আপনি আরবি লেখাটা যেমন কোরআন শরীফের কোনো আয়াতের অনুবাদ করবেন বা কোনো হাদিসের অনুবাদ করবেন, তখন যে ভাষায় অনুবাদ করবেন, অনুবাদ করার সময় আপনি আপনার ভাষার প্রিপজিশন লাগাবেন। কথা বুঝতে পেরেছেন? আরবির ভাষার প্রিপজিশন আপনি লাগাবেন। আপনি যখন অনুবাদ করবেন হুবহু আপনার প্রিপজিশন দেখে দেখে অর্থ করা আপনার জন্য জরুরি না। কারণ আপনি যাতে আপনার ভাষা অনুবাদ করতেছেন, এই জন্য অনুবাদের যে ভাষায় করবেন ওই ভাষার অনুযায়ী প্রিপজিশন লাগাবেন। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আমি কথাটা আবারও বলতেছি, খেয়াল করেন। আপনি যখন আরবিতে আরবি তেলাওয়াত করবেন তখন আরবি হিসেবে প্রিপজিশন যেটা আছে আরবি হিসেবে ওই প্রিপজিশন ওখানে আরবি হিসাবে আছে, অন্য কোনো ভাষার অনুবাদ হিসেবে আরবিতে প্রিপজিশন লাগানো হয়নি। বুঝতে পেরেছেন? জি, আরবির কিন্তু জন্য আরবি। বাংলায় যখন অনুবাদ করবেন তখন আরবি প্রিপজিশন দেখে দেখে বাংলায় অনুবাদ করবেন না, এটা জরুরি না। যখন আপনি বাংলার মধ্যে বাংলা অনুবাদ করবেন
তখন আপনি বাংলা হিসেবে প্রিপজিশন লাগাবেন, বাংলা প্রিপজিশন লাগাবেন, আরবি হিসেবে প্রিপজিশন লাগানো দরকার না। তার মানে আমি আবার একটু ক্লিয়ার করে বলতেছি। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখেন। যেমন ধরো আরবি একটা বাক্য, আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি। এই বিল্লাহির মধ্যে বিটা হলো প্রিপজিশন। এই যে বি লিখা পড়ছে না, বি লিখা, এই বি হলো কি জি এখানে প্রিপজিশন প্রিপজিশন। আচ্ছা, খেয়াল করেন, বি হলো প্রিপজিশন। এর ইংলিশ অর্থ কি জানেন? আই বিলিভ ইন আল্লাহ। তাহলে ইনটা কি আসছে? এই বি ব্যবহৃত হয় না এখানে, কি ব্যবহৃত হয়েছে? ইন ব্যবহৃত হয়েছে। কেন ইন ব্যবহৃত হইলো এখানে? কারণ এই যে বাক্য, এই বাক্যের জন্য ইংলিশে ইনই ব্যবহৃত হয়, অন্য কিছু ব্যবহৃত হয় না। কথা বুঝতে পেরেছেন? কারণ আরবিতে প্রিপজিশন থাক, এটা না আমার কোনো মাথা ব্যথা নেই, যেমনই তাই থাক সেখানে, কিন্তু আমি অনুবাদ করার সময় আমি আমার প্রিপজিশন ব্যবহার করবো এখানে। মূল বাক্যটা ঠিক থাকবে, শব্দও ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, ঠিক থাকবে, বাট প্রিপজিশন করার সময় আপনি আপনার ল্যাঙ্গুয়েজে প্রিপজিশন ব্যবহার করবেন। বুঝতে পারলেন? যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দেখেন, আমানতু বিল্লাহি এর বাংলা অনুবাদ হলো আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ঈমান এনেছে কি? আল্লাহর। আল্লাহর উপর। খেয়াল করেন, ইংলিশে ইন ব্যবহার করছে, বাংলায় উপর ব্যবহার করছে, আর উর্দুতে মাই ইমান, মাই আল্লাহ পর ইমান লায়া, উর্দুতে প্রিপজিশন হলো পর। খেয়াল করেন, ইংলিশে ইন, বাংলায় উপর, আর উর্দুতে পর, আরবিতে বি আসছে এখানে। চারটি ভাষার চারটা প্রিপজিশন আসছে এখানে। এই বি অর্থ কি পরিচিত দেখেন তো? বি অর্থ কি সাথে। পরিচিত? সাথে সাথে। দ্বারা, ঠিক আছে না? সাথে দ্বারা। কিন্তু সাথে দ্বারা কি ইন অর্থ, আরবিতে ইন বাংলা ইন অর্থ কি? মধ্যে, তাই না? জি এখানে যদি আপনি আরবি হিসেবে অনুবাদ করেন তাহলে এখানে কি হবে? এখানে আমি আল্লাহ বলছি। অর্থ কি হবে? আমি আল্লাহর সাথে ঈমান এনেছি। কিন্তু আমরা কি এই বাক্যের মধ্যে সাথে ব্যবহার করি? না করি না। আমি আল্লাহর দ্বারা ঈমান আনছি, আমরা কখন দ্বারা ব্যবহার করি এই বাক্যের মধ্যে? না ওস্তাদ। না তাহলে বোঝা যাচ্ছে আমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করি, বা প্রিপজিশন আরবি যেটা আছে ওই প্রিপজিশন ব্যবহার করে আমি, তাহলে আমার অনুবাদ হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি এই জন্য বাক্য ঠিক থাকবে, শব্দ ঠিক থাকবে, প্রিপজিশনের ক্ষেত্রে অনলি, প্রিপজিশনের ক্ষেত্রে যদি দেখেন আপনার ভাষার সাথে ম্যাচ করতেছে দেন অ্যাকসেপ্ট ইট, আর যদি আপনার ভাষার সাথে ম্যাচ না করে লিভ ইট, ওটা আপনি গ্রহণ করবেন না। কথা বুঝতে পারছেন? যেমন এই ইন যদি আরবিতে করেন, ইন অর্থে ফি আসে, ফি মানে মধ্যে, কিন্তু ইংলিশে অনুবাদ করার সময় কি করছে? ইন ব্যবহার করছে এখানে, সে পরোয়া করে না আরবিতে কি আছে এটা। তেমনি বাংলাতে প্রিপজিশন উপর আসছে, উপরকে আমরা আরবিতে কি করি? আলা। আলা মানে কি? উপরে। উপর। কিন্তু আমরা বাংলা অনুবাদ করার সময় আমরা আরবির প্রিপজিশনে পরোয়া করি নাই, কারণ এই প্রিপজিশনে আমার বাংলা অনুবাদ করতে দিচ্ছে না। আমার বাংলাতে এই বাক্যের অনুবাদ করতে গেলে আমাকে এই উপর দিয়ে অর্থ করতে হবে, প্রিপজিশন বসাইতে হবে, তা নাহলে বাক্য বাংলা অনুবাদ করা যাবে না। যেমন এই আরবি থেকে উর্দু থেকে পর আসছে, তো পর শব্দটা আরবিতে বীর অর্থের সাথে ম্যাচ খায় না, অন্য অর্থ এটা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার, আরবিতে প্রিপজিশন যাই থাক, আরবিতে প্রিপজিশন যাই থাক, আপনি যখন আপনার ভাষায় বা অন্য কোনো ভাষায় অনুবাদ করবেন, তো আপনি আপনার ভাষা অনুযায়ী প্রিপজিশন চুজ করবেন। কথা বুঝতে পারলেন? জি আচ্ছা, গুড। এখন আসেন, এই দেখেন এখানে আরবিতে সম্বন্ধসূচক অব্যয় বা প্রিপজিশন বি ব্যবহৃত হয়েছে, কিন্তু এর অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি ভাষায় ভিন্ন ভিন্ন সম্বন্ধসূচক অব্যয় ব্যবহার করা হয়েছে। কারণ ওই ভাষায় সম্বন্ধসূচক অব্যয় অন্য কিছু ম্যাচ হবে না, এখানে তার ভাষা অনুযায়ী তার ভাষার স্টাইলে কি অনুবাদ হবে, সেখানে ওই প্রিপজিশন আরবিতে ওটা দিয়ে অর্থ করাটা আমার জন্য জরুরি না। দেখা যাবে এই বাক্যটার আরবি, এই বাক্যটার বাংলাতে সুন্দর অনুবাদ কি হতে পারে, সুন্দর অনুবাদ হিসেবে আপনি অনুবাদ করবেন। যেমন আরবিতে বি অর্থ কি? আরবিতে বি মানে সাথে, ইংরেজিতে ইন মধ্যে, উর্দুতে পর উপর, বাংলায় উপর। তাহলে বোঝা যাচ্ছে যে আরবিতে প্রিপজিশন যাই থাকুক, আমরা বাংলা অনুবাদ করার সময় বাংলা প্রিপজিশনই ব্যবহার করবো আমরা। কথা বুঝতে পারলাম? জি হুজুর। এবার আসে দ্বিতীয় নাম্বার,
অনেক সময় হুম, সম্বন্ধসূচক অব্যয় অর্থাৎ প্রিপজিশন আরবিতে প্রয়োজন পড়ে, কিন্তু অন্য ভাষায় প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছেন? এখানে কথা হলো আরবিতে প্রিপজিশন আছে বলে আমাকে আরবিতে প্রিপজিশন ব্যবহার করতে আরবিটাই ব্যবহার করতে হবে, বা আরবির শব্দের প্রিপজিশনের অর্থই করতে হবে, এটা জরুরি না। কথা বুঝতে পারলেন? জি হুজুর, তাহলে ধরেন হুজুর আমি জানি না, কিছুই জানি না। আমানতু বিল্লাহি, তাই না হুজুর? জি তাহলে আমানতু বলতে বোঝায় ইমান এনেছি। জি। আর আল্লাহ মানে আল্লাহর, হুম। আল্লাহর ইমান এনেছি, এটা তো শুনতে শোনা ভালো ভালো লাগে না, এই জন্য হ্যাঁ, তখন উপর দেখেন আমাদের বাসায় এখানে। উপরটা জি, হ্যাঁ, উপর এটা নিয়ে আসে। এটা জি, নিজের থেকে উপরটা দিয়ে দিতে হবে, এইটাই তো বুঝাইলেন নাকি হুজুর? এটাই বোঝা যাচ্ছে, হ্যাঁ এটাই বলতে যাচ্ছে। ওয়ার্ডটা এখানে প্রিপজিশন দুজন। দিয়ে আছে, কিন্তু বি প্রিপজিশন প্রিপজিশন বাংলা অনুবাদ আমাদের সাথে ম্যাচ খায় না। জি, এখানে বীর অর্থটা আসবে না হুজুর। না। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছেন? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তাহলে 2 নম্বর সূত্রে আসি আমরা। হ্যাঁ, শেষ করতে পারি কিনা ওইটা আমাদের পড়া বেশি শুনে ফেলছে। 2 নম্বর সূত্রে আসেন। অনেক সময় সম্বন্ধসূচক অব্যয় আরবিতে প্রয়োজন পড়ে, কিন্তু বাংলা এখন প্রয়োজন প্রয়োজন পড়ে না। মানে আপনি বাংলা একটা অনুবাদ, ঠিক আছে, বাংলা জি অনুবাদের সময় প্রিপজিশন আমরা ব্যবহার করি না, কিন্তু আরবিতে আছে, ঠিক আছে। আরবিতে প্রয়োজন পড়ে, মানে আরবিতে প্রিপজিশন আছে, কিন্তু বাংলায় অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে তো করলাম প্রিপজিশন আরবিতে আছে একটা, বাংলায় ভিন্ন একটা প্রিপজিশন ব্যবহার করলাম। জি 2 নম্বর সূত্র বলতেছে আরবিতে প্রিপজিশন আছে, কিন্তু বাংলায় ওই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহারই করি না। তখন কি করব? তখন নিয়ম হলো ভাই, প্রিপজিশন প্রিপজিশন যদি ব্যবহার না করি তো না করব, তবু আরবিটা নেওয়া আমার জন্য জরুরি না। তবু কি না, আরবি প্রিপজিশন অনুবাদ করা আমার জন্য জরুরি না। বাংলায় আরবিতে প্রিপজিশন আছে, কিন্তু বাংলায় এখানে প্রিপজিশন আমরা ব্যবহার করি না, তো না করলাম, ওটা ছেড়ে দেন। ওই প্রিপজিশনের অর্থ করা জরুরি না। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, ইয়াদখুলুনা সূরা ইয়া পড়তে পড়ছি, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ঠিক আছে। তখন তুমি দেখবে মানুষকে যে তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। নাস আচ্ছা, নাস হুম, অর্থ আমরা কি করি? ফি মানে মধ্যে, কিন্তু বাংলা জি অনুবাদ করার সময় কি করি? তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। দ্বীনের মধ্যে বলা জরুরি না। আমাদের ভাষা আল্লাহর দ্বীনের মধ্যে, দ্বীনের কি মাঝখানে আছে আবার? হ্যাঁ, আল্লাহর দ্বীনের কি দ্বীন ইসলামের কি মাঝখান আছে? না না। না। এর মধ্যে মানে তার মানে আল্লাহর দ্বীনে, আল্লাহর দ্বীন ইসলামে। বুঝতে পারছেন? তাহলে জি বাংলায় এখানে দেখেন প্রিপজিশন আমরা ব্যবহার করতেছি না। এখানে কোথাও প্রিপজিশন নেই বাংলাতে, দেখেন তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, এখানে কোনো প্রিপজিশন নেই। এবং ইংলিশেও নেই, এন্টারিং ইন দ্য রিলিজন অফ আল্লাহ, এখানে কি নেই, ইন শব্দ ব্যবহৃত হয়নি। তার মানে আরবিতে প্রিপজিশন থাকলেও থাকুক, কিন্তু বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অনুবাদ করার সময় যদি আমরা আমাদের ভাষা বা প্রিপোজিশন অন্য নেই। কোনো ল্যাঙ্গুয়েজে যদি আমরা প্রিপজিশন ব্যবহার না করি, তাহলে আমরা ব্যবহার না করব। কিন্তু আরবি আছে বলেই অনুবাদের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে এমনটা জরুরি না। আরবিতে প্রিপজিশন আছে বলে আমাকে হুবহু ওই প্রিপজিশনের অর্থ করতে হবে এমনটাও যেমন জরুরি না। 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র বলতেছে প্রিপজিশন আছে আরবিতে, কিন্তু বাংলা আমরা এই বাক্যের অনুবাদ করার সময় আমরা প্রিপজিশন আমরা ব্যবহার করি না, তাহলে আমরা করবো না, জরুরি না। কথা বুঝতে পারলেন? জি জি হুজুর। হুজুর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে আপনাদেরকে। আমরা হুজুর দুটোই উজ্জ্ব থাকবে, তাই না হুজুর? পড়ার সময়, যদি অর্থ করার সময় থাকবে উজ্জ্বল। অর্থ করার সময় বি বা ওটা এই যে উজ্জ্বল, ফি। জি উজ্জ্বল বলতে কি, উজ্জ্বল মানে কি গোপন আছে পড়ার সময় পড়বেন, এটা নো, উজ্জ্বল না। ওটা অর্থই করবো না আমরা, ওটা এটা হুম, বাংলা লেখায় আসবে কিন্তু অর্থে আসবে না। আচ্ছা। ঠিক আছে। আর এখানে তাহলে এইটার এই মধ্যে যে 2 আর 1-এর মধ্যে কি পার্থক্য বলেন তো? 2 সূত্র 1 নম্বর সূত্রের মধ্যে কি পার্থক্য? একটা এক নম্বর ন- সূত্রে হুজুর, যে বি থাকলেও ওইখানে অর্থের উপরে, যে যদি আমি এখানে ভাষাটা সুন্দর করার জন্য আমি ওইখানকার প্রিপোজিশন ব্যবহার করব না। যেমন আমি ইমান এনেছি, উপরটা না বি সাথে না দিলেও হবে। না, আর শুনেন, আরবি, দ্বিতীয়টা আরবি প্রিপজিশনটা ব্যবহার আরবিতে। করব না, বাংলা হ্যাঁ। ব্যবহার করব? আরেকটু সুন্দর করে কি আর বলতে পারবেন? অর্থাৎ আমি বলি, বলেন। আমাদের আরবিতে যে প্রিপোজিশন থাকবে, আরবির প্রিপোজিশন গুলো আরবির বাক্য অনুযায়ী হবে। আমরা আমাদের বাংলা করলে বাংলার বাক্য অনুযায়ী প্রিপোজিশন গুলো ব্যবহার করব, এক্স্যাক্টলি, অথবা ইংলিশ এক্স্যাক্টলি, করলে ইংলিশের প্রিপোজিশন ব্যবহার করব বাক্য অনুযায়ী। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমরা জি আমরা ওস্তাদ। আমাদের ভাষা অনুযায়ী প্রিপজিশন লাগলে আমরা ব্যবহার করবো।
দুই নম্বর সূত্র তামিনা আপনি বলেন 2 নম্বর সূত্র কি? অর্থাৎ 2 নম্বর সূত্র হচ্ছে অনেক সময় দেখা যাবে আরবিতে প্রিপোজিশন আছে কিন্তু বাংলা অনুবাদ করার সময় আমাদের প্রিপোজিশন না দিলেও চলবে, তখন আমরা হ্যাঁ, সেটা দিব। প্রিপোজিশন দিব না এখানে, আরবিতে থাক কিন্তু বাংলা আমাদের প্রিপোজিশন দরকার নাই, এই জন্য বাংলা প্রিপোজিশন আমরা দিব না। আসলে 3 নম্বর সূত্র। আবার কখনো আরবিতে সম্বন্ধের সাথে অব্যয়ের প্রয়োজন হয় না, কিন্তু অন্য ভাষায় প্রয়োজন হতে পারে। বুঝতে পারছেন? অন্য ভাষায় প্রিপোজিশন আছে কিন্তু আরবিতে এখানে প্রিপোজিশন নেই, তখন কেমন করবো? অনুবাদ করার সময় আরবিতে প্রিপোজিশন নেই কিন্তু আমরা আমাদের ভাষায় এক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করি, তখন কি করব? আরবিতে না থাক, আমরা আমাদের ভাষার মধ্যে প্রিপোজিশন ব্যবহার করবো সেখানে। বুঝতে পারছেন? আরবিতে নাই বলে যে বাংলায় ব্যবহার করবো না এমনটাও জরুরি না। অন্য যেমন ধরেন, ভাষা ব্যবহার হ্যাঁ, করা হয় না। বাংলার ভাষাতে সুন্দর হওয়ার জন্য ব্যবহার করব। যেমন ধরেন ওয়ারহামনি, এই যে কি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর বলেছেন লা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, তাই না? আমরা দোয়া মাসুরিতে পড়ে আসলাম। ওয়ারহামনি অর্থ আমরা কি করে আসছি? আপনি আমার উপর দয়া করুন। কি বলছি আমরা? আপনি আমার উপর দয়া করুন। দয়া দয়া করুন। এখানে আরবিতে প্রিপোজিশন উপর, প্রিপোজিশন হলো আলা, দেখছেন? আলা নাই। এখানে প্রিপোজিশন নাই, এখানে কি নাই? প্রিপোজিশন নাই। এখন অর্থ করার সময় কি করছি আমরা? এবং আমরা কি, এবং আমার উপর দয়া করুন, এখানে উপর যোগ করতে হবে, অথচ আরবিতে নেই। কথা বুঝতে পারলাম? জি। জি আরবিতে না থাক, আরবিতে অর্থ হবে কি? আপনি আমাকে দয়া করুন, কিন্তু আমরা আমাকে দয়া করুন আমরা বলি না, এখানে আমরা আমার উপর দয়া করুন এটাই বলি আমরা। কথা বুঝতে পারছেন? তাহলে জি। এখানে আরবিতে প্রিপোজিশন নাই তো কি হয়েছে? আমরা অনুবাদ করার সময় বাংলায় ঠিকই প্রিপোজিশন ব্যবহার করে অনুবাদ করব। আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এখানে কোনো প্রিপোজিশন আরবিতে আছে? নাই। কিন্তু অর্থ করার সময় কি বলি? যে আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, তাই না? আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি বা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আরবিতে কিন্তু প্রিপোজিশন, কিন্তু অনুবাদে মধ্যে আমরা ঠিকই প্রিপোজিশন ব্যবহার করতেছি। আরবিতে না থাক কিন্তু আমরা আমাদের ভাষায় প্রিপোজিশন ব্যবহার করি, অতএব আমরা কি করব? প্রিপোজিশন ব্যবহার করেই অর্থ করব। কথা বুঝতে পেরেছি? এখানে নিকট যোগ করতে হবে, অথচ আরবিতে নেই। 4 নম্বরের সূত্র আসেন। এখন একটা জিনিসের, আচ্ছা তো কেসে বললেন, আচ্ছা খেয়াল করেন 4 নম্বর আরেকটু ইন্টারেস্টিং। ইংলিশে গেট অর্থ কি বলেন তো? গেট মানে কি? পাওয়া, তাই না? পাওয়া। জি। গেট মানে কি? পাওয়া। পাওয়া। গেট ইন, ভিতরে আসো। ভিতরে আসো, ভিতরে আসো। গেট আউট, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। বাইরে যাও। গেট আপ, নেমে যাও। নেমে যাও, গেট ডাউন, নেমে যাও। গেট আপ, উপরে উঠো। হ্যাঁ, গেট ডাউন, গেট ডাউন, নিচে নামো। উপরে, হ্যাঁ ঠিক নিচে আছে? নামো, হ্যাঁ। গেট ডাউন, নিচে নামো। আর তাহলে খেয়াল যেটা করেন, উপরে তো। তার মানে কি? প্রিপোজিশন চেঞ্জ তো ভার্বের মিনিং চেঞ্জ। বুঝতে পেরেছেন? প্রিপোজিশন চেঞ্জ তো মিনিং চেঞ্জ। এই প্রিপোজিশন ভার্বের মিনিং, গেট মানে কি? পাওয়া, তাই না? কিন্তু কোথাও পাওয়া অর্থ ব্যবহার হচ্ছে না। যখন প্রিপোজিশন চেঞ্জ হচ্ছে, ভার্বের মিনিং চেঞ্জ হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এখানে আসেন, অব্যয় পরিবর্তনের ফলে ক্রিয়ার অর্থ পরিবর্তন ঘটে। এটা সকল ভাষার জন্যই প্রযোজ্য। ইংরেজিতে যেমন গেট অর্থ পাওয়া, কিন্তু গেট ইন ভিতরে আসো, গেট আউট বাইরে যাও, গেট অফ নেমে যাও, গেট আপ ওঠো, উঠে দাঁড়াও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেমন ইয়ে আছে আর ইংলিশে আছে, তেমন আরবিতে এরকম ভাবে এখানে অব্যয় পরিবর্তন হয়েছে, ফলে এর ক্রিয়ার অর্থ পরিবর্তন ঘটেছে। বুঝতে পেরেছেন? একই নিয়মে আরবি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। আসুন আমরা দুটি উদাহরণ দেখি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই দেখেন এখানে সল্লি, এখানে সল্লি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে সল্লির পরে প্রিপোজিশন লি আসছে, অর্থ কি করতেছি? আপনার রবের নিকট প্রার্থনা করুন। সল্লি লিরাব্বিকা, সল্লি লিরাব্বিকা। তাহলে এখানে সল্লি শব্দ অর্থ কি? আমরা কি বলে আসছি? সালাত মানে কি? দরুদ শরীফ পড়া, তাই না? এখানে সল্লি শব্দ অর্থ কি আসছে? যে লি প্রিপোজিশন আসার কারণে প্রার্থনা অর্থ দিচ্ছে এখানে। কথা বুঝতে পারছেন? সল্লি প্রিপোজিশন নিয়ে আসার কারণে অর্থ দিচ্ছে কি? আপনার রবের নিকট প্রার্থনা করুন। আর নিচে লাইনে সল্লি আলা মুহাম্মদ, সল্লি প্রিপোজিশন আলা আসার কারণে অর্থ হচ্ছে কি? শান্তি বর্ষণ করুন। কথা বুঝতে পারলেন?
তাহলে প্রিপজিশন চেঞ্জ যেমন মিনিং চেঞ্জ দেয় ইংলিশে, তেমনই কি আরবিতেও প্রিপজিশন চেঞ্জ হলে ভার্বের মিনিং চেঞ্জ হবে। কথা বুঝতে পারলেন? দ্য লাস্ট ওয়ান, হরফে জর বা সমস্ত অব্যয় যখন নির্দিষ্ট এসিম এর শুরুতে আসে তখন এর শেষে দুটি কাসরা হয়, যেমন ইলা বাইতিন ফি কিতাবিন। আর যদি এটি নির্দিষ্ট হতে কি, তাহলে একটি কাসরা হবে। যেমন আমরা পড়ে আসলাম, এটা পড়ে শুরুতে পড়ে আসছি, কোন একটা শব্দের মধ্যে আল আসলে হবে না, তার আল মানে হলো আসলে জি আল আসবে। ওই কথাটা এখানে বলছে ঘুরে ফিরে। কথা বুঝতে পেরেছেন? ওই কথাটা জি এখানে বলছে। যখন আপনি কোরআন পড়ার অগ্রগতি লাভ করবেন তখন এসব অব্যয়গুলোর ব্যবহারের সাথে 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 পরিচিতি বাড়তে থাকবে, তখন সহজেই বুঝতে পারবেন এবং অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে যাই, আজকে একটু গুরুত্বপূর্ণ একটা পড়া বললাম, ভাবছিলাম এই পড়াটা আপনাদের কবে পড়াই দিই। এই 4টা সূত্র এখানে, বুঝতে পারছেন? 5 নম্বর সূত্র তা সবাই জি জানেন। এই 4টা সূত্র সবই ইজি সূত্র এবং আমাদের ম্যাচ হয় আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে, এগুলো আমরা সহজেই বুঝতে পারি, শুধু স্মরণে রাখতে হবে। কথা বুঝতে পেরেছি? শুধু কি জি করতে হবে, আমাদের স্মরণে রাখতে হবে। এটা জি বইটার বইয়ের কত নম্বর পৃষ্ঠা? এটা 128 নম্বর পৃষ্ঠা। যারা 128। যারা এখনো বই সংগ্রহ করেন নাই, চিন্তা করতেছেন কি জানি করবেন কি করবেন না, বই পড়ে লাভ হবে কি লাভ হবে না, দেখেন আপনি লাগবে এগুলো। আরো অনেক ছোট ছোট অনেক বিষয় আছে বইয়ের মধ্যে, যেটা অনেক সময় পড়ার সময় আসে না। জি জি এই হুজুর, এই জন্য ওই অর্থ করতে গেলে না, ওই যে যখন কোরআন অর্থ সহকারে পড়তাম এরকম অনেক কিছু মিলাইতে পারিনি। অনেক কিছু মিলাতে পারেন, কেন মিলাতে পারেন? জি না, আজকে তারপর আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? জি জি হুজুর জি। তো এই হলো আমাদের আজকের লেসন। জি, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে সললি যেটা বললেন এখানে তো ভার্বের অর্থ চেঞ্জ হচ্ছে, তো আমাদের আরবি মানে সরি ইংরেজিতে তো সবগুলা ভার্বের এরকম অর্থ চেঞ্জ হয় না, মানে কিছু ভার্ব নির্দিষ্ট থাকে যার সাথে প্রিপোজিশন এরকম পাল্টাই। তো আরবিতেও কি এরকম কিছু ভার্ব নির্দিষ্ট করা আছে যেগুলোর জি সাথে জি প্রিপোজিশন জি জি পাল্টালে অর্থ চেঞ্জ হয়? জি 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 কিছু বার নির্ধারিত, সব পারবে না, কিছু পারবে ক্ষেত্রে। গ্রামার আমার কাছে কি, আমার গ্রামার সম্পর্কে আপনাকে বলে দেয়, পৃথিবীতে গ্রামার কোনো ভিন্নতা নেই। সমস্ত পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজের গ্রামার সেম, ল্যাঙ্গুয়েজ শুধু ভিন্ন। আরবিতে যে ইংলিশে বা বাংলাতে যে গ্রামারটা আছে, সেম গ্রামার আরবিতেও আছে, সেম থিংস হুবহু আরবিতে আছে, ইংলিশে আছে বা আরবিতে আছে, অন্য অন্য ল্যাঙ্গুয়েজও আছে। বুঝতে পেরেছেন? এই জন্য শুধু একটু চিন্তা করলে বুঝে আসে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের বুঝে আসবে। কথা বুঝতে পারলেন? জি জি। ওস্তাদ। ওস্তাদ ইংলিশে তো এগুলোকে মানে ফ্রেজ বলে। হ্যাঁ হ্যাঁ, প্রেস বলেন। তো ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাল্লাহ ওস্তাদ চলে আসছেন। সবাই ভালো থাকবেন। পরে কিন্তু খুবই ইজি। হুজুর আমাদের আমাদের নেক্সট নেক্সট কি পড়া নেবেন হুজুর, না কি করবেন সেটা তো গ্রুপে বলুন। দিয়ে